আজ আমি চতুর্ভুজ নিয়ে পড়াবো, ঠিক আছে? চতুর্ভুজ নিয়ে পড়াবো, ঠিক আছে? চতুর্ভুজ চতুর্ভুজ কাকে বলে? চতুর্ভুজ কাকে বলে? যা চতুর্ভুজ মানে যে কোনো চারটা বাহু যে যার থাকবে তাকে চতুর্ভুজ বলে। সে সমান হোক না হোক তাতে কিছু যায় আসে না। চতুর্ভুজ মানে হচ্ছে যার চারটা বাহু থাকবে তাকে চতুর্ভুজ বলে, ঠিক আছে? চতুর্ভুজ এবং চতুর্ভুজের মধ্যে শ্রেণী বিভাগ আছে। চতুর্ভুজের ক্ষেত্রে চতুর্ভুজ যার চারটা বাহু আছে, যার বাহু দৈর্ঘ্য সমান নাও হতে পারে, কোণের দৈর্ঘ্য সমান নাও হতে পারে, চারটা বাহু থাকলে তাকে আমি কি বলবো? চতুর্ভুজ, ঠিক আছে? তো চতুর্ভুজের মধ্যে চতুর্ভুজের কিছুগুলো শ্রেণী বিভাগ আছে, ঠিক আছে? চতুর্ভুজের সবার ফার্স্ট আমি এসে যাই আয়তক্ষেত্র। সবার ফার্স্ট আমি আসবো কি? আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র আয়তক্ষেত্র কেমন হয়? এরকম। আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি হয়? আয়তক্ষেত্রে যে বিপরীত আয়তক্ষেত্র যে সংজ্ঞা কি? আয়তক্ষেত্র বলতে যার বিপরীত বাহুগুলো সমান্তরাল, মানে এই বাহুটাই বড় সমান্তরাল, এই বাহুটাই বড়, যার বিপরীত দুটি বাহু সমান এবং সমান্তরাল তাকে কি বলা হয়? আয়তক্ষেত্র বলা হয়। আয়তক্ষেত্রে কি হয়? কোণগুলো আমার 90 ডিগ্রি হয়, সমকোণ থাকে 90 ডিগ্রি হয়। কিন্তু আয়তক্ষেত্রের যে কর্ণগুলো, আমি যদি কর্ণ আঁকি, আয়তক্ষেত্রের কর্ণ কখনোই একে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে? কিন্তু সমকোণে সমদ্বিখণ্ডিত হয়, কিন্তু সমদ্বিখণ্ডিত করে। আর আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আমার কি হয়? দুটো কর্ণের দৈর্ঘ্য সমান হয়, ঠিক আছে? আর আয়তক্ষেত্র এবং আয়তক্ষেত্র আমি আছে সামান্তরিক। সামান্তরিক মানে হচ্ছে যে সামান্তরিকের ক্ষেত্রে কি হয়? যে আয়তক্ষেত্রে কি হয়? যে বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল। আয়তক্ষেত্র একটাও সামান্তরিক, তার কারণ হচ্ছে বিপরীত বাহুগুলো সমান্তরাল। এই কারণে আগে সামান্তরিকের সংজ্ঞাটা থেকে সামান্তরিকের দিয়ে গিয়ে যে বিপরীত বাহুগুলো আমার বিপরীত বাহুগুলো সমান্তরাল হয়, ঠিক আছে? বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, ঠিক আছে? এবার কি হয়? এর যে কর্ণ আছে এর কর্ণ সমান নয়, ঠিক আছে? সমদ্বিখণ্ডিত হয়। এবার আয়তক্ষেত্র একটা সামান্তরিক, এর ফলে আয়তক্ষেত্র দুটো আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান এবং সমান্তরাল, আর সামান্তরিক ও বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান সমান্তরাল, তাই আয়তক্ষেত্র একটা সামান্তরিক। বাট আয়তক্ষেত্র এবং সামান্তরিকের মধ্যে আমার কিছুগুলো ডিফারেন্স আছে, যেটা হচ্ছে যে আয়তক্ষেত্রের কোণগুলো কি হয়? 90 ডিগ্রি হয়, কিন্তু সামান্তরিকের কোণগুলো 90 ডিগ্রি, সামান্তরিক কোণগুলো 90 ডিগ্রি নয়, ঠিক আছে? এরপর আবার এই জিনিসটাই এদের দুজনের মধ্যে পার্থক্য। আর আয়তক্ষেত্রের সদৃশ্য কি আছে? আয়তক্ষেত্রের যে কর্ণের দৈর্ঘ্য সমান হয়, কিন্তু সামান্তরিকের ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য আমার সমান হয় না, ঠিক আছে? এবার আয়তক্ষেত্রের সাদৃশ্য হচ্ছে এটাই যে আয়তক্ষেত্রের দুটো কর্ণ সমদ্বিখণ্ডিত করে, এরা সমদ্বিখণ্ডিত, কিন্তু সমকোণে সমদ্বিখণ্ডিত করে না, ঠিক আছে? আয়তক্ষেত্র। এবার আমার কি আসবে? বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র কাকে বলে? যার চারটা বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্র মানে কি? যার চারটা বাহুর দৈর্ঘ্য সমান তাকে আমি কি বলবো? বর্গক্ষেত্র। চারটা বাহুর দৈর্ঘ্য সমান তাকে আমি কি বলবো? বর্গক্ষেত্র বলবো। এবার বর্গক্ষেত্রের কোণগুলো আমার কি হয়? সমকোণ হয়, প্রত্যেকটা কোণ সমকোণ হয়। বর্গক্ষেত্রের কোণ একে অপরকে সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে? আবার কি করে? সমকোণে সমদ্বিখণ্ডিত হয়। আয়তক্ষেত্র সামান্তরিকের সাথে বর্গক্ষেত্রের কি হয়? পার্থক্য হচ্ছে যে এই চারটা বাহু সমান এবং এর কর্ণগুলো কি করে? সমকোণে সমদ্বিখণ্ডিত হয়, কিন্তু আয়তক্ষেত্র সামান্তরিকের ক্ষেত্রে কর্ণদ্বয় সমকোণে সমদ্বিখণ্ডিত করে না। এটা হচ্ছে বর্গক্ষেত্র, ঠিক আছে? আবার আমার কাছে আরো চতুর্ভুজ আছে। এরপর আমি আসি ট্রাপিজিয়াম, ঠিক আছে? ট্রাপিজিয়াম ট্রাপিজিয়াম আছে, ঠিক আছে? ট্রাপিজিয়ামের ক্ষেত্রে কি হয়? যে বিপরীত বাহুগুলো সমান্তরাল, বিপরীত বাহু ট্রাপিজিয়ামের ক্ষেত্রে আমার কি? বিপরীত বাহুগুলো সমান্তরাল, তাকে আমি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল তাকে আমার কি? এর ক্ষেত্রে কি? সমান নয়, ঠিক আছে? বিপরীত বাহু এই যে বিপরীত বাহু সমান্তরাল তাকে আমরা কি বলবো?
ট্রাপিজিয়াম, ঠিক আছে, ট্রাপিজিয়াম হয়ে গেল, ঠিক আছে। তারপরে আমার একটা জিনিস আছে যে রম্বস, এটা হচ্ছে আমার ট্রাপিজিয়াম, এবার কি হলো ট্রাপিজিয়াম। এরপর আমার আসবে কি রম্বস, রম্বস যে আছে আমার রম্বসের কাজ কি, আমার রম্বস রম্বস হচ্ছে যে রম্বসের চারটা বাহু সমান, যে চতুর্ভুজের চারটা বাহু সমান, ঠিক আছে, তাকে কি বলে রম্বস বলে, ঠিক আছে। বর্গক্ষেত্রের যেমন চারটা বাহু সমান, রম্বসের চারটা বাহু সমান, কিন্তু রম্বসের কি হয় যে কোণগুলো সেগুলো বর্গক্ষেত্রে যেমন কোণ আমার সমকোণ হয়, রম্বসের কোণ সমকোণ নয়, ঠিক আছে, রম্বসের কোণ সমকোণ নয়। এটাই হচ্ছে যে রম্বস আর এর মধ্যে আমার পার্থক্য, আর এর বাহুগুলো সমান্তরাল হয়, বিপরীত বাহু, ঠিক আছে, এটাই। আর এর কর্ণদ্বয় সমকোণে সমদ্বিখণ্ডিত করে, রম্বসের যে কর্ণদ্বয় আছে একে অপরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তারপর এখানে কিছুগুলো জিনিস দিয়েছে, যেমন বলেছে যে সামান্তরিক, সামান্তরিক যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান পরস্পর সমান্তরাল, তাকে আমি বলে সামান্তরিক বলে। সামান্তরিকের বিপরীত বাহুর দৈর্ঘ্য, সামান্তরিকের বিপরীত বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে, বিপরীত কোণগুলি পরিমাপ, কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সাধারণত, আর কর্ণদ্বয় পরস্পরকে কি করে, ঠিক আছে, কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান নাও হতে পারে, ঠিক আছে। বিপরীত কোণগুলির পরিমাপ চাঁদের সাহায্যে করতে হবে। এবার রম্বসের ক্ষেত্রে কি হয়, রম্বসের ক্ষেত্রে সকল বাহুর দৈর্ঘ্য সমান, বিপরীত কোণগুলির পরিমাপ মাপতে হবে, কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সাধারণত সমান, আর কর্ণদ্বয় একে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আয়তক্ষেত্রে বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান। 2 নম্বর পয়েন্ট, প্রত্যেকটি কোণের পরিমাপ 90 ডিগ্রি, কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান হয়, আর কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, নট সমকোণে সমদ্বিখণ্ডিত করে না। বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি হয়, সকল বাহুর দৈর্ঘ্য সমান, প্রত্যেকটি কোণের যে পরিমাণ আছে সেটাও সমান 90 ডিগ্রি, কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান হয়, আর কর্ণদ্বয় একে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে। এরপর আমাদের এখান থেকে যদি আমাদের দৈর্ঘ্য দিয়ে দেওয়া হয়, আমাকে যদি দৈর্ঘ্য দিয়ে দেওয়া হয়, আমাকে যদি বলে যে চতুর্ভুজ অঙ্কন করতে, আমাকে যদি দৈর্ঘ্য দিয়ে দেওয়া, আমাকে বলে যে এ বি সি ডি একটা চতুর্ভুজ আঁকো, ঠিক আছে, বা আমাকে বলেছে এটা আয়তক্ষেত্র আঁকো, আয়তক্ষেত্র আঁকতে বলেছে, ঠিক আছে। যার এবি বাহুর দৈর্ঘ্য এবি বাহু এবি সিডি, এবিসিডি একটা আয়তক্ষেত্র অঙ্কন করতে বলেছে, যার এবি বাহুর দৈর্ঘ্য আমার দিয়ে দিয়েছে 4 সেমি, ঠিক আছে, আর বিসি বাহুর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে আমার 6 সেমি, ঠিক আছে। তাহলে আমি একটা হিসাবে রাফ এঁকে নিই, যেরকম কিন্তু একটা আয়তক্ষেত্র আয়তক্ষেত্র অঙ্কন করতে বলেছে, আমি নাম দিলাম এ বি সি আমার ডি, ঠিক আছে। আমার এবি এটা 6 কর, এটা 4, ঠিক আছে। এবি বাহুর দৈর্ঘ্য আমাদের এটা কি 6 সেমি, আর বিসি বাহুর দৈর্ঘ্য আমার 4 সেমি, এটা কি এবি বাহুর দৈর্ঘ্য, এটা তাহলে এবি বাহুর দৈর্ঘ্য যদি 6 সেমি হয়, তাহলে কি হবে, এ বাহুর দৈর্ঘ্য 6 সেমি, বিপরীত বাহু পরস্পর সমান এবং সমান্তরাল হয়, 6 সেমি, এটা 4 সেমি হয়ে গেল, 4 সেমি হয়ে গেল। তাহলে আমরা 6 সেমির একটা আঁকবো, 6 সেমি আমরা একটা লাইন টেনে নিলাম, এটা আমি মেরে দিলাম আমার 6 সেমি, ঠিক আছে, 6 সেমি। এবার আমি আয়তক্ষেত্রের কি জানি যে কোণ কি হয় 90 ডিগ্রি হয়, ঠিক আছে। তাহলে আমি এখানে কাটা কম্পাস না হলে চাঁদার সাহায্যে 90 ডিগ্রি এঁকে নেব, 90 ডিগ্রি এঁকে নিয়ে, ঠিক আছে, আমি স্কেলের সাহায্যে আমি 90 ডিগ্রি এঁকে নিয়ে আমি স্কেলের সাহায্যে আমি 4 সেমি কেটে নেব, 4 সেমি কেটে নিয়ে আমার তাহলে এই যে হয়ে গেল। আবার এই দিকেও একটা 90 ডিগ্রি আনবো, 90 ডিগ্রি এঁকে আমি 4 সেমি কেটে নেব,
ঠিক আছে, এই জুড়ে নেবো তাহলে আয়তক্ষেত্র হয়ে যাবে। ঠিক আছে, এবার যদি আমাকে বলে যে 4 সেমি বাহু বিশিষ্ট কোনো বর্গক্ষেত্র, 4 সেমি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করো। আমাকে বলে যে 4 সেমি বাহু বিশিষ্ট কোনো বর্গক্ষেত্র অঙ্কন করো। আমার কিছু দরকার নেই, আমি এখানে 4 সেমি দৈর্ঘ্য নেব, 4 সেমি দৈর্ঘ্য নিয়ে দুটো কোণে এদিকে 90 ডিগ্রি দেবো, এই 90 ডিগ্রি রেখে দেবো স্কেলের সাহায্যে 4 সেমি কেটে জুড়ে দেবো 4 সেমি বাহু বিশিষ্ট। কারণ আমি বর্গক্ষেত্রের কোণ 90 ডিগ্রি হয়, তাহলে আমি এইগুলো কোণ 90 ডিগ্রি করে তাহলে এইগুলো কোণ অপোজ 90 ডিগ্রি হবে, তাহলে বর্গক্ষেত্র অঙ্কন হয়ে গেল। এই হবে তারপরে কোণ রকম যেমন খুশি দেওয়া থাকবে, যেমন কোণ দেওয়া থাকবে। অনেক সময় বলবে যে বাহুর দৈর্ঘ্য 6 সেমি, 6 সেমি বিশিষ্ট একটা চতুর্ভুজ অঙ্কন করো। ঠিক আছে, 6 সেমি বিশিষ্ট চতুর্ভুজ অঙ্কন করো। যেমন এটাকে একটা চতুর্ভুজ, এটা সাপোজ চতুর্ভুজ। ঠিক আছে, এ বি সি ডি। ঠিক আছে, যার বিসি বাহু দৈর্ঘ্য 6 সেমি। এবার বলে দিচ্ছে যে কোণ এ বি সি আমার 60 ডিগ্রি। ঠিক আছে, কোণ এ বি সি আমার বলে দিচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমি এটা কি করব, একটা বাহু টেনে নেব 6 সেমি, 6 সেমি বাহু টেনে নিলাম। এবার কোণ এ বি সি আমি এটার নাম আমাকে আগে রাখবো, এখানে যেটা বি এটা সি। ঠিক আছে, আমি এখানে 60 ডিগ্রি এঁকে নেব, এখানে 60 ডিগ্রি রাখবো। ঠিক আছে, এবার আমাকে কি বললো যে এবি বাহু দৈর্ঘ্য 3 সেমি, 60 ডিগ্রি এঁকে নিলাম, দিয়ে আমি 3 সেমি কেটে নিলাম। ঠিক আছে, 3 সেমি কেটে নিলাম। এবার আমাকে বলছে যে কোণ বিসিডি, কোণ বিসিডি আমার হচ্ছে যে 120 ডিগ্রি। ঠিক আছে, তাহলে বিসিডি, তাহলে বিসিডি মানে এদিকে কোণটা আসবে, তাহলে 120 ডিগ্রি আমাকে এরকম হবে, এখানে নিলাম। এখানে আবার এই বিসিডি হলো মানে কি, বিসিডি আমাকে সিডি বাহু দৈর্ঘ্য আমি নিলাম 5 সেমি দিয়েছে, 5 সেমি। তাহলে এখানে আমি কি 5 সেমি কেটে নিলাম, 5 সেমি কেটে নিলাম, ঠিক আছে, এগুলো জুড়ে দিলাম। এটা আমাকে বলতে পারবে ফাঁকা হয়ে গেল যে চতুর্ভুজ অঙ্কন। তাহলে আমাকে বলতে পারে যে এডি বাহুর দৈর্ঘ্য কত, এটা এ এটা ডি না, এডি বাহুর দৈর্ঘ্য আমি স্কেলের সাহায্যে এটা বলে দিতে পারি যে এডি ইকুয়াল টু কত, এরকম জায়গায় অঙ্কগুলো আসবে। ঠিক আছে, পরিষ্কার যে চতুর্ভুজ মানে হচ্ছে কোন রিলেটেড যা দিয়ে বলা যায়। চতুর্ভুজ মানে হচ্ছে যার 4টা বাহু আছে তাকে আমি কি বলবো, চতুর্ভুজ বলবো। চতুর্ভুজের ভেদ আছে, চতুর্ভুজে অনেক শ্রেণী বিভাগ আছে, যেমন আছে সর্বশেষটা আমাদের আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র যদি আমি বলি, আয়তক্ষেত্রের মানে কি হয় যে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল এবং তার কোণ 90 ডিগ্রি হয়, কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে বাট সমকোণে নয়, কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান। তারপরে আমাকে আছে বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি হয়, বর্গক্ষেত্রের 4টা বাহু দৈর্ঘ্য সমান। ঠিক আছে, যার 4টা বাহু সমান থাকে বলে বর্গক্ষেত্র, যার কোণগুলো সমকোণ, কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, তাও সামান্তরিক, আয়তক্ষেত্র একটা সামান্তরিক। ঠিক আছে, আয়তক্ষেত্রের সামান্তরিক এই রিজনে বলা হয়। সামান্তরিকের বিবরণ হচ্ছে যার বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, তাকে কি বলবো সামান্তরিক। কিন্তু সামান্তরিকের কোণগুলো 90 ডিগ্রি হয় না, আয়তক্ষেত্রের কোণগুলো 90 ডিগ্রি হয়। আয়তক্ষেত্র আর সামান্তরিকের এই সাদৃশ্যতার জন্য যেমন পরস্পর বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, এই কারণে আয়তক্ষেত্র একটা সামান্তরিক। ঠিক আছে, তারপর আমাদের রম্বস। রম্বস কি আমার বর্গক্ষেত্র, আমার রম্বস বর্গক্ষেত্র নয়। তার রিজন হচ্ছে বর্গক্ষেত্র আর রম্বসের মধ্যে আমার সাদৃশ্য আছে। সাদৃশ্য হচ্ছে এটাই যে বর্গক্ষেত্রের 4টা বাহু সমান, রম্বসেরও 4টা বাহু সমান, কিন্তু বর্গক্ষেত্রের রম্বসের আরেকটা সাদৃশ্য আছে, কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এই সাদৃশ্যটাও আছে। জাস্ট একটা বৈসাদৃশ্য আছে, সেটা হচ্ছে যে বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোণ সমকোণ, রম্বসের কোণ সমকোণ নয়, তাই রম্বস বর্গক্ষেত্র নয়। ঠিক আছে, তারপরে আমার কি ট্রাপিজিয়াম আসবে। ট্রাপিজিয়াম আসলে ট্রাপিজিয়ামের বিপরীত বাহুগুলো সমান্তরাল। ঠিক আছে, একজোড়া বিপরীত বাহু আমার কি হবে, সমান্তরাল হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আজ চতুর্ভুজের চ্যাপ্টার শেষ। আর চতুর্ভুজের ছবি আঁকতে দিলে থ্যাংক ইউ।